আমি একটি নির্বাচনের ফলাফল এর জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে। এটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে এই ওয়েবসাইটটার ল্যান্ডিং পেজটা তৈরি করে দিবেন। উইথ হবে 9 এবং হাইট হবে 16 রেশিওতে। তো সেই ক্ষেত্রে যাতে একদম একটা মোবাইল ডিভাইসে ফিট হয়ে যায়, আমার অনলি মোবাইল ডিভাইসেই দরকার, আমার রেসপন্সিভ দরকার নেই। এবং এই পেজে কি কি থাকবে চলুন আমি দেখিয়ে আসি। হাইট 16 এবং 9 হলো উইথ, অর্থাৎ 16:9 রেশিওতে হবে। এবং সবার উপরে এখানে 3টা অংশ থাকবে। একটা অংশ হলো এই লাইভ অংশটা, এখানে লাইভ কথাটা লেখা থাকবে এবং এই যে এখানে একটা লাল বলের মতো দেখা যাচ্ছে ওভাল, এখানে এটা মানে বারবার বিলিং হবে, অর্থাৎ এখানে নিববে জ্বলবে। এবং এখানে একটা বর্ডার থাকবে এবং এখানে লাল দিয়া লেখা থাকবে LIV লাইভ এবং পাশে এটা থাকবে। তারপরে এখানে একটা স্যাম্পল টেক্সট থাকবে। এই টেক্সটটা আমি পরে আমার ইচ্ছা মতো এডিট করে নিব। এবং সবার ডান পাশে আরেকটা বক্স থাকবে এবং এই লাইভের একদম সোজাসুজি এখানে একদম রিয়েল টাইম, অর্থাৎ আমাদের ঢাকা বাংলাদেশে এখন কয়টা বাজে এই অনুযায়ী এখানে টাইমটা দেখাবে। এবং এখানে টাইমের পাশাপাশি এখানে টাইমটা কিন্তু একদম সেকেন্ড সহ দেখাবে। এখানে দেখেন এই যে সেকেন্ডটাও দেখাবে এবং এইখানে AM PM এর একটা অংশ থাকবে এবং নিচে ডেট থাকবে, মনে করেন লাইভ ডেট থাকবে ঢাকার বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। এই দুইটা জিনিস একদম লাইভ থাকবে, অর্থাৎ যখনই ওপেন করব যাতে এটা লাইভ টাইমটা দেখায় যে এখন কয়টা বাজে, কত ডেট। তারপরে উপর সেকশনটার পরে তারপরে নিচে একটি সেকশন থাকবে, সেটা হলো এরকম 3টা অপশান থাকবে ইমেজের। এর ঠিক নিচে যেমন এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে আমি একটা ছবি লাগাবো যে কোনো একটা মানুষের। তো এই ইমেজগুলো ফাঁকা থাকবে, আমি পরবর্তীতে ম্যানুয়ালভাবে কাজটা করে দেব। তারপরে এখানে নিচে আরও 2টা অপশান থাকবে, সেটা হলো প্রথম অপশানটা থাকবে এটার নিচে ইমেজের টাইটেলটা থাকবে, এটা একটা ট্যাক্স ওয়ান এরকম স্যাম্পল ইমেজ থাকবে। আমরা এই ইমেজের নিচের টাইটেলটা হলো এটা, এই ইমেজের নিচের টাইটেলটা হলো এটা, এরকম 3টা ইমেজের টাইটেলটা থাকবে। এবং তার নিচে আরেকটা এরকম কার্ভ করা 5 পিক্সেল বা 8 পিক্সেলের এরকম কার্ভ করা একটা নিচে একটা অপশন থাকবে এবং বড় করে ধরেন 5 বা 10 বা 11 12 এরকম, যাতে আমি ম্যানুয়ালভাবে এটা চেঞ্জ করতে পারি। একটা এডিটেবল টেক্সট থাকবে এবং এটার নিচে আরেকটা টেক্সট থাকবে, এটা ধরেন আমি নিজে এডিট করে দিব। এবং এখানে যে ব্ল্যাক কালারের মধ্যে এটা আমি চাচ্ছি এরকম। তো সেই ক্ষেত্রে এই যে টেক্সটগুলো এগুলো আমি পরবর্তীতে ম্যানুয়ালি এডিট করব এবং এইটা কিছুক্ষণ পর পর একটা বিলিং হবে। এই যে 5টা আছে এটা যে এই যে উপর থেকে ধরেন এটা নিচের দিকে নামতেছে এরকম একটা বিলিং হবে, অর্থাৎ মানে আপ ডাউন করবে, মানে বোঝা যাবে যে এগুলা লাইভ, মানে কিছুক্ষণ পর পরে এটা হবে। তারপরে ধরেন 10-20 সেকেন্ড বা 20-30 সেকেন্ড পরে এটা হবে বা 10 সেকেন্ড পরে আবার এটা হলো, মানে এই 30 সেকেন্ডের পর পর এক একটা করে চেঞ্জ হবে। ধরেন এটা 30 সেকেন্ড পরে চেঞ্জ হবে, এটা 30 সেকেন্ড পর চেঞ্জ হবে, এরকমভাবে চলবে। তারপরে আমি এখানে একটা স্লাইড শো চাচ্ছি। স্লাইড শোটা হবে বিভিন্ন তথ্য ম্যানুয়ালভাবে মিনিমাম 5টি রোয়ের মধ্যে থাকবে, 2টা কলাম থাকবে, বিভিন্ন তথ্য। ধরেন এখানে আমি তথ্যটা লেফট থেকে রাইটে যাবে, এটা আমি তথ্যটা হবে এরকম যে এখানে একটা স্যাম্পল টেক্সট থাকবে, এই পুরোটা হলো একটা তথ্য। এই তথ্যের প্রথম একটা স্যাম্পল টেক্সট থাকবে, তারপর এখানে একটা ইমেজ থাকবে, তারপর ইমেজের পাশে এখানে একটা টেক্সট থাকবে, এটা হয়তো নেম দিব বা আমি এটা এডিট করে দিব। এখানে একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটা একটা 1 2 3 একটা স্যাম্পল থাকবে 1 0 1 2 3 4 5, এটা আমি পরবর্তীতে ম্যানুয়ালভাবে নিয়ে নিব। এবং এই বক্সের আন্ডারে একদম সেম আরেকটা ছবি থাকবে এবং একটা টেক্সট থাকবে, এখানে ওই যে 1 2 3 এরকম একটা অপশান একটা নাম্বার থাকবে, এটা আমরা পরবর্তীতে ম্যানুয়ালভাবে নিয়ে নিব। এবং এই যে লেখা এবং
নামটা এটা একটা একটা অ্যানিমেশন হবে, মানে অ্যানিমেশন হয়ে এখান থেকে ধরেন এখান থেকে এই অ্যানিমেশনটা হয়ে এখানে হিডেন অবস্থায় থাকবে এবং এইখান থেকে এটা এই যে আস্তে আস্তে করে অ্যানিমেশন হয়ে এই যে এরকমভাবে আসবে একদম তথ্যটা সহ। এটা 5 বা 10 সেকেন্ড পর বা প্রতি 20 সেকেন্ড পর পর এই তথ্যটা এরকমভাবে আসবে এবং এইটার নিচে সেম আরেকটা জিনিস থাকবে, এটারই জাস্ট অন্য আরেকটা কপি, এখানে আরেকটা তথ্য থাকবে। ধরেন এখানে স্যাম্পল টেক্সট যদি 1 থাকে, এখানে স্যাম্পল টেক্সট 2, অর্থাৎ এখানে অন্য আরেকজনের একটা ডাটা থাকবে এবং এই ডাটাটা একদম সেম এটার মতোই এটা হবে যে 20 সেকেন্ড পর পর এই ইয়াগুলা অ্যানিমেশন হবে, লেফট থেকে রাইট সাইডে গিয়ে ভিতর থেকে বের হয়ে যাবে। তো এবং এই স্লাইড শোটার মতো হবে, যেমন এইটা এরকমভাবে আমার মূল স্ক্রিনের ভিতরেই এরকম তথ্যগুলো থাকবে। আমি যদি এখান থেকে স্লাইড শোটা যদি দেখাইতে চাই, যেমন ধরেন এটা এই যে এরকম আসবে, এটা স্যাম্পল 3 থাকবে, যেমন ট্যাক্স স্যাম্পল এখানে 3, আর এখানে নিচে থাকবে মানে 3, তাহলে এখানে 4 থাকবে নিচে। তো এইভাবে আমি কিন্তু যেমন এখানে ট্যাক্স স্যাম্পল 4, তো এইভাবে আমি প্রতিটা যাতে স্ক্রল করতে পারি, এখানে এটা চলে আসবে, এখানে আসা এটা হয়ে যাবে, যেহেতু আগে দুইটা 3 দিছি এখানে হয়ে যাবে 5 এবং নিচেরটা হয়ে যাবে 6। আমি যদি এটারে চেঞ্জ করি তাইলে এটা হয়ে যাবে 6। তো এরকমভাবে আমি প্রতিটা যে এখানে আমি লিখে দিলাম 6, অর্থাৎ এটা স্ক্রলিং হইতে থাকবে, এটা কন্টিনিউয়াস প্রতি 10 সেকেন্ড পর পর, প্রতি 10 সেকেন্ড পর পর ধরুন প্রথমটা দেখাইলো স্যাম্পল 1, টেক্সট স্যাম্পল 2, তারপরে 10 বা 15 সেকেন্ড পরে এটা দেখাইলো 3, 4 দুইটা দেখাইলো, তারপরে আরও 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে দেখাইলো 5 বা 6। তো এইভাবে এটা স্ক্রল হইতে থাকবে কন্টিনিউয়াস এবং এই 6টা তথ্যই এখান থেকে কন্টিনিউয়াস চেঞ্জ হইতে থাকবে। তো এইখানে আমি যদি চাই আরও বাড়াইতে পারি, ওইখানে আমি ম্যানুয়ালভাবে এটা বাড়াইতে পারবো, আপাতত 6টা দিলেই হবে। তারপরে যে অপশনটা থাকবে সেটা হলো এখানে একটা স্ক্রলিং টেক্সট থাকবে। এই স্ক্রলিং টেক্সটটা হবে এরকম যে ধরেন এটা ঠিক নিচে দেয়া একটু গ্যাপ রেখে একটা স্ক্রলিং টেক্সট হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম মানে গ্রিন কালার হবে, ডার্ক গ্রিন, উপরে সাদা লেখাতে ধরেন একটা নিউজ থাকবে, যে ধরেন একটা নিউজের একটা টেক্সট থাকবে, একটা স্যাম্পল টেক্সট যে এখানে এই ঘটনা ঘটছে, তারপরে এই সেন্টেন্সটা শেষ হওয়ার পরে এখানে একটা এই যে এরকম লাল চিহ্ন থাকবে এবং আরেকটা সেন্টেন্স শুরু হইলে এরকমভাবে এই এলআইয়ের ভিতরে অর্থাৎ বুলেট পয়েন্টের ভিতরে যাতে দেয়া যায় বা যেভাবে দিলে আমি প্রতিটা লাইন আলাদা আলাদা করতে পারি এবং প্রতিটা লাইনের মাঝখানে এই যে একটা লাল বিন্দু দেখা যাচ্ছে, এই লাল বিন্দুটা হবে মানে একবার জ্বলবে একবার বিলিং হবে, অর্থাৎ লাইভ হচ্ছে এরকম জ্বলবে নিববে। তো এরকমভাবে এই যে এই লাল যে বলটা আছে এটা একবার বন্ধ হয়ে যাবে, একবার দেখা যাবে, একবার শো হবে, একবার হাইট হবে, এরকমভাবে এটা অ্যানিমেশনের মাধ্যমে মানে এফেক্টিভ একটা অ্যানিমেশন চলতে থাকবে এবং এটা টেক্সটটা একদম এই যে লেফট সাইড থেকে রাইট সাইডে স্ক্রলিং হইতে থাকবে। ধরেন আস্তে আস্তে টেক্সটটা স্ক্রলিং হইতে থাকবে এবং স্ক্রলিংটা হবে এমনভাবে যে আমি 4-5টা 6টা লাইন যাতে দিতে পারি, অর্থাৎ প্রতিটা লাইন শেষ হবে এবং এরকম একটা লাল বক্স আসবে, এটা জ্বলতে থাকবে, নিভতে থাকবে এবং এরকমভাবে আমি যতগুলা লাইন দিব ওই লাইন অনুযায়ী এটা সবসময় অনবরত স্ক্রলিং করতেই থাকবে এবং স্ক্রলিংটা হবে মিডিয়াম ফাস্ট, মানে এত বেশি ফাস্টও না আবার বেশি স্লো না, মিডিয়াম, মানে একজন যাতে পড়তে পারে। তো এটা বাড়ানো কমানোর অপশান আমি ম্যানুয়ালি করে নিব যদি আপনারা কোডটা দেন। তারপরে সবার নিচে এখানে একটা থাকবে ভিডিওর জন্য একটা স্যাম্পল ভিডিও থাকবে, এটা ইউটিউব থেকে বা ম্যানুয়ালভাবে যাতে ধরেন একটা নির্দিষ্ট ফাইল নেম দেয়া আমার লোকাল
সার্ভার থেকে আমি ভিডিওটা চালাইতে পারি। যেমন ভিডিওটার একটা লিঙ্ক MP4 যে ভিডিওটা থাকবে, এটা আমি যাতে এখানে লিঙ্কটা আমার কম্পিউটার থেকে দেখায় দিলে এখানে একটা ভিডিও প্লেয়ারের মতো যাতে ধরেন এখানে একটা বাটন থাকে বা ভিডিওটা প্লে হয়ে যায়। তো এটা আমি জাস্ট একটা ভিডিও প্লেয়ার রাখতে চাচ্ছি, এখানে যে কোনো একটা ভিডিও আমি দিব, এটা অটোমেটিক লুপিং হয়ে ঘুরতেই থাকবে। মনে করেন এই ভিডিওটা লুপ হবে, ধরেন একবার চালার পরে আবার কন্টিনিউয়াস লুপিং হইতেই থাকবে। এই ভিডিওটা এখানে চালু হবে এবং 16:9 এই যে এই ভিডিওটার রেশিও হবে। তো এইভাবে আমি টোটাল ডিজাইনটা করতে চাচ্ছি এবং এটা একদম ফিক্স থাকবে, রেসপন্সিভের দরকার নাই।